আপনার নাম কি? আমার নাম শফিউর রহমান খান, প্রাক্তন চেয়ারম্যান কোকড়া ইউনিয়ন। আমি ১০ বছর চেয়ারম্যান ছিলাম এই ইউনিয়নের। আচ্ছা, আচ্ছা। আমি এই চালান বিল নিয়ে এ কিছু কথা শুনতে চাই আপনার কাছে। চালান বিলের এই অবস্থা কেন? চারানের আসলে একটা ঐতিহ্য আছে। এই চারান বিলও চারানের ইতিহাস আ তথা এই কালিহাতী থানা এবং টাঙ্গাইল জেলার একটা গর্ব এই চারান বিল। চারান বিলের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এই গ্রামেরও একটা ইতিহাস ঐতিহ্য আছে। যে এই জায়গায় মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু শুরু করেন এই গ্রামে থেকেই শুরু করেন। বেগম রোকেয়ার বোনের বাড়ি ছিল এই চারানে। বেগম রোকেয়াও এখানে অনেকবার আসছেন। আর চারান বিল এর ঐতিহ্য, ইতিহাস অনেক পুরনো। এটার মৎস্যজীবীরা এই যে প্রচুর পরিমাণে মাছ শিকার করে এবং এই মাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বেচা-বিক্রি করে। আর এই চারান বিলের ইতিহাস যে এখানে খাস ৫০০% জমি খাস আছে। আর প্লাবন ভূমিতে ২,০০০ হয়। ২,০০০ জমি প্লাবন ভূমিতে। কাজেই অনেক বিরাট বিল এটা। বর্ষা মাসে পানি ভরপুর থাকে। এটা একটা বিদেশি এনজিও। ওরা সেঞ্চুরি অর্থাৎ অভয় আশ্রম তৈরি করছিল। যাতে বিলুপ্ত প্রজাতির মাছ এই জায়গায় পাওয়া যায় বেশি পরিমাণে। সেইজন্য একটা এনজিও, বিদেশি ইংল্যান্ডের একটা এনজিও আখতারনে তাদের অফিস ছিল। তারা এই অভয় আশ্রম নির্মাণ করছিল, কয়েকটা অভয় আশ্রম। যার মাধ্যমে বিলুপ্ত প্রজাতির মাছ যাতে বেশি পরিমাণে এখানে উৎপাদন হয় সেই উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে মাছ শিকারীরা বিভিন্নভাবে মাছ শিকার করে যে মাছের প্রজনন ব্যাহত করছে এবং প্রতিবন্ধকতার সৃষ্টি করছে প্রজননের। কাজেই আজকে এই চালান বিলের যে পুনরুদ্ধার করতে হইলে ব্যাপক পরিমাণে এটা খনন করতে হবে। পানি থাকে না এই শুকনার সময়। যাতে পানি থাকে প্রচুর পরিমাণে এবং খনন কাজ যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে। আর এই বিলের যে বল্লার অংশে অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। যে সেজন্য ওই সামনের দিকে অর্থাৎ বল্লার অংশে ওই জায়গায় খাল খনন করে যাতে বিল পুনরুদ্ধার করা যায় অর্থাৎ বিলে পানি সর্বসময় থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর এই বিলের মধ্যে যে বোরো ধান আগে চাষাবাদ হতো, মানুষের ব্যক্তিগত নামেও অনেক জমি ছিল, কিন্তু গভর্নমেন্ট যেহেতু জলমহলে খাস করছে সেই হিসাবে ম্যাক্সিমাম জমি খাস হয়ে গেছে কারণ যেহেতু খাস জমি সরকারি এম, আওতাধীন আছে। এই অবস্থায় আমরা এই খাস জমির মাধ্যমে যাতে এলাকাবাসীও বিভিন্নভাবে উপকৃত হতে পারে এবং গরিব হতদরিদ্র জনসাধারণ যাতে উপকৃত হতে পারে সেদিকে সরকারকে দৃষ্টিপাত করছি এবং সরকার যাতে নজর দেন সেই দিকে এবং বিল খনন করে এবং বিল পুনরুদ্ধারের জন্য যে বল্লার অংশে খাল খনন করে এই বিলকে পুনরুদ্ধারের চেষ্টা করার জন্য আমার সরকারের কাছে আকুল আবেদন। আ এই এই বিলকে পর্যটনের আওতায় আনলে আপনার মনে মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? যে বিল আসলে পর্যটন উম, শিল্পের মধ্যে আনলে এই এলাকাবাসী অনেক উপকৃত হবে। কারণ হলো এখানে ব্যাপক বর্ষা মাসে অনেক লোকজন সমাগত হয়, ইয়াং জেনারেশনরা এখানে আসে এবং নৌকাযোগে ভ্রমণ করে, এদিক ওদিক যায়। ডক্টর আশরাফ সিদ্দিকীও এই বিল সম্পর্কে গুরুত্ব দিয়েছেন এবং উনি এই এলাকারই লোক, অর্থাৎ আমাদের এই যেতে 2 কিলো দূরে তার বাড়ি। ডক্টর আশরাফ সিদ্দিকী নাগবাড়িতে বাড়ি। যে উনি এই বিল সম্পর্কে যে অনেক অনেক অবগত আছেন এবং অনেক লিখনীতে তার এই লেখা আছে এই বিল সম্পর্কে। অর্থাৎ এটার গুরুত্ব, ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে ডক্টর আশরাফ সিদ্দিকী লিখেছেন। আজকে এই যে পর্যটন শিল্পের যদি উন্নতি করা যায় এই বিলে, তাহলে বিলের বিস্তার আরও ঘটবে। অর্থাৎ সারা বাংলাদেশে এটা একটা খ্যাতি ছড়িয়ে পড়বে। এই আশা আমরা রাখতেছি এবং পরবর্তীতে যাতে পর্যটন শিল্পে পরিণত হয় এই বিলটা সেদিকেও সরকারকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি।